কৃষ্ণ নামে মাতোয়ারা করলেন জগৎবাসীকে। দেখুন কীর্তনটা কোথায় ছিল আর কোথায় এসেছে। এখন কীর্তনের প্রচার, মহাপ্রভুর নাম সব দিকে একদম একেবারে বন্যার মতন বয়ে বেড়াচ্ছে। আপনি যেদিকে যান কীর্তন এখন একটা বিরাট জায়গা নিয়েছে। এটা আমাদের কাছে একটা বিরাট গর্বের জায়গা। সত্যি বিরাট গর্ব হয়, খুব ভালো লাগে যে কীর্তনটা আগে কি ছিল, এখন এত মানুষের সমাগম হচ্ছে, এত মানুষ ওয়াকিবহল হয়ে গেছে সনাতন ধর্মের প্রতি। একটা মুসলমানকে দেখলে যেমন চেনা যায়, একটা পাঞ্জাবিকে দেখলে যেমন চেনা যায়, একটা সনাতন ধর্মের মানুষকেও যেন দেখলে পরবর্তীকালে চেনা যায়। প্রত্যেকটা সনাতন ধর্মের মানুষের গলায় যেন তুলসীর মালা থাকে। এটাই তুলসীর মালাটা দেখলেই যেন চেনা যায় এই হচ্ছে সনাতন ধর্মের মানুষ। এটা আমাদের গর্ব, এটা আমাদের পরিচয়। এটা যদি থাকে আমাদেরকে মানুষ শ্রদ্ধা করবে, একবার হলেও জয় নিতাই নামটা বলবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। সৎসঙ্গ হবে, ভালো কর্ম হবে, ভগবান তার ভালো করবে। কারণ ধর্মের কাঁটা বাতাসেও নড়ে। ধর্ম ধর্মই থাকে আর অধর্ম অধর্মই থাকে। ধর্ম নিয়ে চলবেন, স্বধর্মে নিধয় অংশেও পরাধর্মে ভয়াবহ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতায় বলেছেন নিজের ধর্ম সম্পর্কে আগে ওয়াকিবহল হতে হবে। হরি বল। তো চৈতন্য মহাপ্রভু আজকে কৃষ্ণ 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 বলে দোলাই গনাগড়ি দিয়ে কাঁদছে। ওই না আচ্ছা পদাবলীটা তো গাইলাম বাবা। দেখুন বলছে রাজা হয়ে বৈষ্ণবেরও চরণ ধুলো নিলা। এখানে রাজা বলতে কে? রাজা বলতে ভগবান নিমাই। বৈষ্ণব বলতে কে? দেখবেন কীর্তন শেষ হয় আর আমাদের পায়ে এসে সব লটা গড়ি যায়। আচ্ছা এতে কি পাপ যায়? এতে যায়? আমি তো খুঁজে পাই না। কীর্তনিয়ার পায়ে কেন গড়াগড়ি যেতে হবে? হ্যাঁ, এমন কোনো মানে আছে যে আমরা সাধু আর আপনারা অসাধু? আপনারা সাধু, এটা মাথায় রাখবেন। বৈষ্ণবটা চিনব কিভাবে? আজকে চৈতন্য মহাপ্রভু বৈষ্ণবের চরণের ধুলায় গড়াগড়ি যাচ্ছে বাবা। তাহলে বৈষ্ণব চিনব কি করে? বৈষ্ণবের 4টি লক্ষণ ভালো করে খেয়াল করবেন। কি কি? গলায় একটা তুলসীর মালা, কপালে একটা তিলক, পরনে একটা ডোরকপিন বহির্বাস, আর মাথায় একটা টিকি। ওটাকে কি বলে? শিখা। শিখা। আচ্ছা বাবা, এটা যদি হয়, এই 4টে লক্ষণ যদি পরম বৈষ্ণবের হয়, তাহলে ভাগবত ধরে চলুন। ভাগবতে কি বলা হয়েছে? নিম্নে গানাং যথা গঙ্গা দেবতানাং অচ্যুত যথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানাং ইদং তথা। নদ নদীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা, দেবতার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে অচ্যুত। অচ্যুত মানে নারায়ণ। আচ্ছা বৈষ্ণবের শ্রেষ্ঠ হচ্ছে শম্ভু। 12টি বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ শম্ভু। শম্ভু মানে কোন দেবতা মা বলো তো? মহাদেব, হরে হরে মহাদেব, জটাশঙ্কর, তাই তো? হ্যাঁ। আর স্বয়ম্ভু মানে? শম্ভু মানে তো শিব হলো। আর মাঝে অন্তস্থ যদি বসে যায় কি হবে বলুন তো? জেনে রাখুন, জানা দরকার আছে। স্বয়ম্ভু মানে ব্রহ্মা। স্বয়ম্ভু মানে ব্রহ্মা, শম্ভু মানে শিব।
তাহলে বৈষ্ণবদের শ্রেষ্ঠ যদি শিব হন, আর কিছুক্ষণ আগে 18টি পুরাণের নাম বললাম, 18টি পুরাণের শ্রেষ্ঠ যদি শ্রীমদ্ ভাগবত হয়, আচ্ছা বাবা বৈষ্ণবের শ্রেষ্ঠ যদি শিব হয়, আমাদের সমাজে যেসব বৈষ্ণবদের দেখা যায় গলায় তুলসীর মালা থাকে, শিব ঠাকুরের গলায় তুলসীর মালা আছে? আপনারা বলবেন শিব ঠাকুরের গলায় তুলসীর মালা আছে, হারের মালা, রুদ্রাক্ষের মালা। বৈষ্ণবের শ্রেষ্ঠ যদি শিব হন, আচ্ছা বৈষ্ণবরা মাথায় একটা শিখা রাখে, ঠিকই? হ্যাঁ গো, শিব ঠাকুরের মাথাটা নেড়া একটা শিখা আছে, কি আছে বলুন তো? পা পর্যন্ত জটা আছে। আচ্ছা বৈষ্ণবরা পরনে ডোর কপিন বহির্বাস পরে, শিব ঠাকুর কি গেরুয়া মোশন পরে? কি পরে? বাঘের ছাল পরে। আচ্ছা বৈষ্ণবরা কপালে যে তিলকটা নেয় এটার নাম অর্ধকুণ্ডক তিলক। এবার যে যা গুরু ঘরের তার নেবে। আচ্ছা শিব ঠাকুরকে এই তিলক নেয়? শিব ঠাকুর কোনটা নেয়? ত্রিকুণ্ডক তিলক। তাহলে চারটেতেই মিলল না, অথচ শিব ঠাকুর ভাগবতে বলা হলো শ্রেষ্ঠ বৈষ্ণব, পরম বৈষ্ণব। কেন বলা হলো বাবা? ভগবান শ্রীকৃষ্ণ যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করে অর্জুনকে বলে দিয়েছিল, অর্জুন কলিযুগের মানুষের সব হবে উল্টো, কলিযুগের মানুষ হবে শকুনির জাত, আর তার ডানাতে থাকবে বেদ মন্ত্র লেখা। ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের মাটিতে বসে বলে দিয়েছিলেন কলিযুগের মানুষ হবে শকুনির জাত, তার ডানাতে থাকবে বেদ মন্ত্র। মানে নাকি শকুনি দেখবেন সব মরা দেহে মাংস ছিঁড়ে খায়, একটা কুকুর মরে পড়ে থাক, বিড়াল মরে পড়ে থাক, ছাগল মরে পড়ে থাক, দেখবেন নারী ভরি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আচ্ছা কোথাও দেখেছেন শকুনি মরে পড়ে আছে শকুনির দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে কি? হ্যাঁ, তাহলে বাবা সেই শকুনির ডানাতে যদি বেদ মন্ত্র গীতার মন্ত্র লেখা থাকে শোভা পাবে? পাবে না। ভগবান কৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন কলিযুগের মানুষ হবে শকুনির জাত, গলায় তুলসীর মালা পরবে, আবার মদের ভাটিতে বসতেও ছাড়বে না, গলায় তুলসীর মালা পরে মাছ মাংস খেতে ছাড়বে না, গলায় তুলসীর মালা পরে অনাচার অত্যাচার যত ধরনের পাপাচার দুরাচারী কাজ ওই সাধু প্রবৃত্তিতেই হবে। কলিযুগের মানুষ সাজে হবে সাধু, কাজে হবে অসাধু। আমার কথা নয়, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। ঠিক এই জায়গাটা তাই। চারটে লক্ষণ যদি বৈষ্ণবের হয় তাহলে শিব ঠাকুরের তো কোনোটাই নেই, তাহলে শিব ঠাকুর কি করে বৈষ্ণব হলে? ভাগবতে বলছে আভরণী বৈষ্ণব হইও না, আচরণী বৈষ্ণব হও। অর্থাৎ আচরণটাকে বৈষ্ণবের মতন করো। আচরণ যদি বৈষ্ণবের মতন করতে হয়, চৈতন্য চরিতামৃতের শেষে লেখা আছে ত্রিনাদোপি সুনিচনা তরুরি বা সহিষ্ণুনা অমানি না মানে দেনা কীর্তনিয়া সদাহরি। আচ্ছা মা, তাহলে বলবেন তুলসী মালাটা পরাটা কি বৃথা? না। বাগানে যদি একটা ফসল লাগান, আপনাকে বেড়াটা আগে শক্ত করতে হবে। বেড়াটা যদি কারো শক্ত থাকে, বাগানের ফসলটা কিন্তু আস্তে 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 ফল দেবে। কিন্তু যদি মা বাগানের ফসলটা লাগানোর পর আপনি বেড়াই না দেন, তাহলে গরু ছাগল ঢুকে আপনার ফসলটা খেয়ে চলে যাবে। তেমনি আমাদের কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য ছটা পশু একবার যদি হৃদয় বাগানে ঢুকে পড়ি, নিতাই গৌর হরি বলে বলে একেবারে ভক্তির বীজে সমস্ত মুড়িয়ে খেয়ে দিয়ে চলে যাবে। তাহলে বৈষ্ণব তারা যারা আচরণে বৈষ্ণব, যারা স্বভাবে বৈষ্ণব, সেই বৈষ্ণবের চরণে চৈতন্য মহাপ্রভু প্রণাম দিচ্ছেন। সেই বৈষ্ণবের চরণে আজকে গলাগুড়ি দিচ্ছেন দেব, যিনি ব্রজের কৃষ্ণ ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা। এখন ব্রজের বাঁকা কি? দাঁড়াও, আমি মাদের মুখ থেকে বল ফোটাবো। ও মা এদিকে রাধে, ব্রজের বাঁকা কে গো? জোরে বলুন তো একটু শুনি, জোরে বলুন নামটা। কৃষ্ণ। কালো শাখা, কালো শাখা কে? জোরে বলুন। কৃষ্ণ দেখবি ব্রজের বাঁকা কালো শাখা কোথায় এসেছে? একটু হাত তুলুন তো মা, দেখি একটু হাতগুলো কাদের কাদের আছে। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি তোদের এই সোনার নদিয়া। সবাই মিলে এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি সোনার নদিয়া। রং ফিরেছে, ঢং ফিরেছে, ফিরেছে ঢং ফিরেছে, দেখেছো
সঙ্গ করে গোবিন্দের তিনটি উপকার হয়েছে। গোবিন্দ ছিল কালো আর গৌর হলো, আপনারা কি পরিষ্কার? হ্যাঁ গো, কালোকে যদি কালো বলা হয় রাগ করে না? রাগ করে না? সত্যি কথা বলুন। আচ্ছা ও মা, কালোকে যদি বলা হয় বাবা তোর গায়ের রংটা কি কালো রে, রাগ হয় না? আবার ফর্সাকে যদি বলা হয় বাবা তোর গায়ের রংটা কি টুকটুকে ফর্সা, দেখবেন তার গর্বে বুকটা আরো মাখামাখি শুরু করে দেয়। যত না মেকআপ করে তার বেশি মেকআপ করে দেয়। তাহলে কালোকে কালো বললে দুঃখ হয় আর ফর্সাকে ফর্সা বললে আনন্দ হয়। দুটোই কিন্তু সত্য কথা। কিন্তু দেখুন মা, এই রাগ আর আনন্দ, দুঃখ আর শোকের মাঝে সংসার। আচ্ছা বলুন তো, এই যে আলোগুলো এতক্ষণে জ্বলছে শোভা পাচ্ছে কি? কিন্তু বাইরে অন্ধকারটা একটু গাঢ় হোক, দেখুন এই আলোগুলো কি সুন্দর শোভা পেয়ে যাবে। বাইরে যদি অন্ধকার না থাকলে আলোর শোভা আছে? আছে কি? জগতে কালো যদি না থাকে, এই দেখুন আমার পেছনের দুহারগুলো সব কালো 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 না? মোটেও পরিষ্কার বলবেন না, আরো কি সব মাখামাখি করে একটু বাড়াবাড়ি হয়ে যাবে। এগুলো কালো না ফর্সা? দেখুন তো কালো তো নাকি? তো আমাদের বীরভূম বর্ধমানে ফর্সা ফর্সা দোহার নেই? আছে তো নাকি? তো কেন রাখিনি বলুন তো? কালোর পাশে যদি ফর্সা দাঁড়ায় না, ফর্সাকে আরো ব্রাইট লাগে। আমি ওদের থেকে একটু হলেও ফর্সা, যার জন্য দেখুন ওদেরকে কালো কালো রেখেছি। মানে কালো না থাকলে ফর্সার কদর নেই, অন্ধকার না থাকলে আলোর শোভা নেই। আর সিনেমা সিরিয়ালে যদি এক দুটো ভিলেন না থাকে, তাহলে সিনেমা সিরিয়ালগুলো কি জমে? হ্যাঁ, সংসারে যদি এক দুটো ভিলেন না থাকে, শাশুড়ি ভিলেন না হয়, বৌমা ভিলেন না হয়, তাহলে এগুলো কি আর মানানো হয়? সব কিছু দরকার আছে। তেমন মন্দ না থাকলে ভালোরও কদর নেই। তো জগতে ভগবান আমার কালো ছিলেন, সারা যুগ শুনেছি কালো 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 কালো। এবার বলছে আমি এমন গায়ের রং নিয়ে যাবো জগতে সেরা শ্রেষ্ঠ সুন্দর। দেখো নাই নাই নাই, আরে কালো বরণ নাই, বলো ধনী কালো বরণ নাই, আরে নাই নাই নাই, আরে কালো বরণ নাই, নাই নাই নাই, বলে কালো বরণ নাই। ওগোরাই অঙ্গে সঙ্গ পেয়ে গৌর হলো রাই অঙ্গে সঙ্গ পেয়ে গৌর হলো তাই। রাই অঙ্গ সঙ্গ পেয়ে গৌর হলো তাই। রাই অঙ্গে সঙ্গ পেয়ে গৌর হলো অঙ্গে সঙ্গ পেয়ে গৌর হলো তাই। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, ওদের এই সোনার নদী আয়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, ওদের এই সোনার নদী আয়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, তোদের এই সোনার নদী আয়। যবনে নাচে গায় লয় হরি না, লয় হরি না, অবতারে সে বঞ্চিত বলরা। বঞ্চিত বলরা। বঞ্চিত বলো রাম রে, এ অবতারে বঞ্চিত বলো রাম রে। অবতারে গীত বলো রাম রে। অবতারে বঞ্চিত বলো রাম রে। অবতারে গীত বলো রাম রে। অবতারে বঞ্চিত বলো রাম রে। হে অবতারে বঞ্চিত বলো। যা 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 দে না দে তা তে 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 কত বড় দাঘিনা ধাত তে 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 কত বলো ধা কত ধা 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 তে তে কত ধা কত ধা 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 তে তে কত চিতা কত ধা 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 তে তে ধা কত তে 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 কত বড় দাঘিনা ধা তে 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 কত ধা কত ধা 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 তে তে ধা কত ধা 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 তে তে কত ধা 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 তে তে কত ধা ধোকিটা লাগতে নে दैया ताकता लगते धोकिटा धोकिटा लगता रे किटा ताकता ताकता বলো ता जात
দিনে না বলো ধোকিটা না দিনে ধাইয়া তাকটা না ধোকিটা ধোকিটা তাকটা তাকটা দজ্জাত তাকটা তাকটা ধোকিটা না দিনে ধাইয়া তাকটা না বলো ধোকিটা না দিনে ধাইয়া তাকটা না ধোকিটা ধোকিটা তাকটা তাকটা বলো দজ্জাত তাকটা তাকটা ধাইতা ধাইতা জনিতাই জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এতক্ষণ আমরা চৈতন্য মহাপ্রভুর কথা সাধন করলাম, তার করুণার কথা, তার কৃপার কথা সাধন করলাম। চলুন সবার মনকে একত্রিত করে নিয়ে যাব সেই মধুময় শ্রীধাম ধাম, শ্রী শ্রী বৃন্দাবন ধাম। আজ বৃন্দাবন ধামে আস্বাদন করব গোবিন্দের যে 24টি শাখা, শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবাহু মহাবাহু সুবল মহাবল স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল হলায়ুধ বরুথব গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাসী কপিল কলবিঙ্গ পুণ্ডরী উজ্জ্বল। এই যে 24টি শাখা, এই 24টি শাখার মধ্যে কৃষ্ণের পরম বন্ধু ছিল কৃষ্ণ ভক্ত সুদামা। আমরা সেই কথা আস্বাদন করব, তার জীবনী আস্বাদন করব। কৃষ্ণের পরম বন্ধু কৃষ্ণ ভক্ত সুদামা। সবাই মিলে একটু উলুধ্বনি দেবেন, উলুধ্বনি। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। তাই চলুন কৃষ্ণের পরম বন্ধু সুদামার কথা সাধন করতে হলে আমরা সবার মনকে একত্রিত করে নিয়ে যাই মধুময় শ্রী ধাম ধাম শ্রী শ্রী বৃন্দাবন ধাম। বৃন্দাবন যাব আমরা সবাই মিলে, একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন যাবো। মা ভজন গাইবো তো? গাইবো? ভালোবাসো শুনতে? আচ্ছা, বাবারাও ভালোবাসেন? আচ্ছা চলুন সবাই মিলে একবার হাত তুলে বলবেন, সবাই মিলে, সবাই মিলে হাত তুলুন। বলি বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি। আমরা পয়সা নিয়ে যাইছি বলে আমরাই বলবো নাকি জয়?
আপনারা বলবেন না তো বলুন, একটু জোরে বলুন, একটু শুনি, আপনাদের গলাগুলো একটু শুনি। বলে বৃন্দাবন বিহারী লাল কি। বাবাদের গলাটা শুনতে পেয়েছি, মায়েদের গলাটা শুনতে পাইনি, একটু জোর করে বলুন তো মা। রাধা রানী কি। বলে হারি বলবি না। শ্যাম সুন্দর কি হচ্ছে না, মায়েরা বলুন। হরিবাসর কি, ভক্তবৃন্দ কি, হরিনাম যজ্ঞ কি। তাহলে চলুন একটা ভজন গাইতে গাইতে যাই মধুময় শ্রী ধাম ধাম, শ্রী শ্রী বৃন্দাবন ধাম।